কোথায় বেলাল? কিচ্ছু ছিল না। দিন থাকার কারণে ইজ্জত, দিন থাকার কারণে ইজ্জত। ফেরাউন আর নমরুদ গোটা দুনিয়ার বাদশাহী পেয়েছিল, সব থাকার পরে দিন ছিল না। আল্লাহ পাক দুনিয়াতে জলিল করেছে। মরণের পরে কোনো পুছপাছ হবে না, হিসাব নিকেশের কোনো বালাই নেই। কবর থেকে উঠবে আর সিধা জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। এই জন্য দোস্ত, আল্লাহ আমাদের একটা জীবন দিয়েছিল। আল্লাহ পাক আমাদের একটা জীবন দিয়েছিল দিনের নামে। তোমরা দুনিয়ায় নিজের ইচ্ছে কেউ যাওনি, আর আজ পর্যন্ত কেউ যেতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না। আমরা কেউ নিজের ইচ্ছায় দুনিয়ায় আসেনি, আল্লাহ বড় দয়া করে পাঠিয়েছিলেন। কোরআন বড় সব। একটা ইনসানের পয়দাইশ থেকে নিয়ে তার বাকি পুরো জীবন আল্লাহ শুনিয়ে দিয়েছে। গোটা দুনিয়ার বড় বড় গাইনু ডাক্তার তো দূরের কথা, ও রাতে মা বাপের মিলনের পরে কি হচ্ছে এ স্বামী স্ত্রীও জানে না। আল্লাহ বলে দিয়েছেন, এরা কেউ জানে না। স্বামী স্ত্রী বিছানায় কিচ্ছু জানে না। একজন মায়ের পেটে বাচ্চা কবে আসবে আল্লাহ বলছে আমি জানি, পৃথিবীর কেউ নয়। স্বামী স্ত্রী পর্যন্ত জানে না। কোন মামুলি কথা? ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, একমাত্র আমার জ্ঞানে আছে। মেয়েরা তো 1 মাস পরে টের পায়, যখন মাসিক আর হয় না তখন এবারে সন্দেহ করে যে বোধহয় একটা কিছু হয়ে গেল। 1 মাস পর আল্লাহ বলছে আমি জানি কবে বাচ্চা তার রেহমে এসছে, মায়ের রেহমে। শুক্রকিটটা 10 মাস 10 দিন কি করে সে ওখানে আস্তে আস্তে বড় হবে। আমি মায়ের মাসিকের ওই জায়গাটা, রাস্তাটা কেটে দিয়ে ওটার সঙ্গে নাড়ি যোগ করে দিই, তাকে খাইয়ে ওখানে বড় করবার জন্য। এ বাচ্চাটা ছেলে অথবা আমি, কালো বা ফর্সা কি হবে, এ মা বাপের উপরে কোনো আমি আল্লাহ এখতিয়ার দেইনি। কিসের বড়াই করি, কিসের বড়াই করো? মডার্ন সায়েন্সের, মডার্ন টেকনোলজির শোভা পায় তোমাদের? বলো না, আমি তো গোটা দুনিয়ার বাচ্চা, আমার বিবির পেটে ছেলে হবে আর লাল টুকটুকে আপেলের মতো হবে। আচ্ছা, আমি যদি এই ছেলেটাকে টেরা বানাই, ছেলে না করে মেয়ে বানাই, 10টা আঙ্গুলের জায়গায় যদি হাতে 3 আর ও হাতে 3টা আঙ্গুল দিই, তোমাদের কারো কিছু করার আছে নাকি? কিসের বড়াই করছে? কিসের বড়াই? হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটে বাচ্চাকে আমি যা চাইবো তাই হবে, তোমরা চাইলে হবে না। এই বাচ্চা দুনিয়াতে সময় পুরো করে আসার পরে কি খাবে ও তোমরা মা বাপ তোমাদের ভাবতে হবে না, ও ব্যবস্থা আমি করে দিয়েছি। বাচ্চা দুনিয়াতে আসার আগে, প্রসব হওয়ার 10, 15, 20 দিন আগে মায়ের 2 সিনাকে আল্লাহ পাক নিজের কুদরত থেকে আল্লাহ পাক আজীব দুধ দিয়ে ভরিয়ে দেন। গরমের দিনে ঠান্ডা থাকে, ঠান্ডার দিনে গরম থাকে। এই পুরো দুনিয়ার যারা সায়েন্টিস্ট, ডাক্তার ওই লাইনের, তারা রিসার্চ করে দেখেছে, আল্লাহ কি আজীব কথা, এত ঠান্ডা বরফ পড়ছে, মায়ের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে, অথচ তার দুধ হালকা হালকা গরম। প্রচন্ড গরম, মাদ্রাজে 45, 50, 46 ডিগ্রি ফারেনহাইট চলছে, ফ্যানের নিচে থাকা যায় না, মনে হয় যেন গরমে শরীর পুড়ে গেল। কিন্তু মায়ের সিনার দুধ হালকা হালকা আল্লাহ নরম করে রেখে দিয়েছে। শরীরের গরমের সঙ্গে যদি দুধ গরম হতো, এই বাচ্চা 1 থেকে 2 বার পান করতো, তারপরে আর তাকে পান করতে হতো না, দুনিয়ার থেকে চলে যেতে হতো। ঠান্ডার দিনে যেভাবে শরীর মায়ের ঠান্ডা হয়, দুধ যদি ওই অনুপাতিক হারে ঠান্ডা হতো তো ট্রিপল নিউমোনিয়া হয়ে বাচ্চা 2-3 দিনের মাথায় দুনিয়ার থেকে চলে যেত। আল্লাহ সমস্ত নিজের কুদরতের থেকে করেছেন। এই জন্য আল্লাহ বলছে, এর পরেও তোমাদের আল্লাহ বলতে লজ্জা করে? কি তাজ্জবের কথা! আমি আমার কুদরতের থেকে এসব করছি না, তোমার মা বাপ করেছে না কেউ, আমি আমার নিজের কুদরতের থেকে করেছি। তো আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমাদের প্রতি দিন রাত এত দয়া করছে। বৃষ্টি আসমান থেকে 3, 4, 5, 7 দিন ধরে হয়, পানি চতুর্দিকে থই থই হয়ে যায়, কিন্তু ফোঁটা ফোঁটা করে আল্লাহ ফেলে। আচ্ছা, এতগুলো পানি 4, 5, 6 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে হলো, গোটা জমিন সব ভরে গেল। এগুলো যদি এক একটা করে পানির ফোঁটা 5 কিলো, 10 কিলো, 1 মণ, 2 মণ, 5 মণের হতো, কটা লোক বাঁচতে তোমরা? 800 কোটির বলো না, একটা লোক বাঁচতে বলো আমাকে, বলো, হিম্মত থেকে তো বলো। এত পানি বর্ষে দিয়েছি যে চতুর্দিকে নদীর মতো, যেদিকে তাকাও মনে হয় নদী বয়ে যাচ্ছে। 5, 7 দিন ধরে লাগাতার বৃষ্টি। আচ্ছা, এই ফোঁটাগুলো যদি এক একটা ওরকম 10, 20, 50, 100 কিলোর হতো, কটা বাঁচতে তোমরা? কজন সায়েন্সওয়ালা, টেকনোলজিওয়ালা বাঁচতে বলো না?
কিসের বড়াই করছো? আমার দয়ায় বেঁচে আছো এটা স্বীকার করতে লজ্জা করে। এই জন্য দোস্ত আমরা কেউ আসিনি, আল্লাহ বড় দয়া করে পাঠিয়েছেন। যেদিন ডাক আসবে দুনিয়ার এমন কোনো তাগত নেই যে আমাদের রুখে দেয়, ডাক এলে চলে যেতে হবে। কিভাবে জীবনটাকে বানিয়ে আল্লাহকে খুশ করে নিজের জীবনকে ধন্য করে চলে যাব, এই জন্য এক এক করে আল্লাহ নবী আর রাসূলের সেটা ইমামুল আম্বিয়াকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই জন্য ইনসান দুনিয়াতে কি করে ইজ্জতওয়ালা হবে, মরণের পরে কি করে জান্নাতে যাবে, এই রাস্তা দেখাবার জন্য লাখো নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, লাখো নবীকে। এই জন্যে আল্লাহ পাক আজকের এই দাওয়াতের নামে যে মেহনতটা আল্লাহ পাক চালিয়েছেন, আমাদের ধারণা বোধহয় এক মাথাভাঙ্গায়, কুচবিহারে, পশ্চিমবঙ্গে, কমবেশি গোটা দুনিয়ার 360টা দেশ, শায়দ একটা দেশের এরকম নাম বলতে পারবো না যে ওই দেশে এখনো জামাত পৌঁছায়নি। আমরা সেই সময় 2 মাস নিজামুদ্দিনের তরতিবে ছিলাম, নরওয়ের ওই দিক থেকে একটা জামাত এলো, রমজান মাস ছিল। তো ওরা শোনাচ্ছে যে জায়গায় গিয়ে আমরা সময় লাগিয়েছি, সূর্য যখন ওঠে তো 60 দিন ধরে এটা চলতে থাকে, আর 60 দিন পরে ডুবে যায়। যখন ডুবে যায় তো 60 দিন রাত থাকে। আমাদের যখন উঠে তো 12 ঘন্টা, ডুবে গেল তো রাতটা 12 ঘন্টা, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 60 দিন দিন আর 60টা দিন রাত লাগাতার। সেখানে জামাত গিয়ে মেহনত করছে, সেখানে মেহনত করছে। বলছে একটা মুলক থেকে আমরা এলাম রমজানের সময় লাগিয়ে 22 ঘন্টা দিন আর 2 ঘন্টা রাত, ফের রমজান মাস। আমি জিজ্ঞাসা করলাম কিভাবে কি করলেন? তা বলে দস্তরখান রেডি, নাস্তা খানা রেডি, আর এইদিকে জায়নামাজ রেডি। ভাই মগরিবের আজান দিয়ে দাও, ইফতার তাড়াতাড়ি করে নাও, সরিয়ে দিয়ে মগরিবের ফরজ পড়ে নাও ভাই, তারপরে এবারে আজান দিয়ে নাও, এশার ফরজ পড়ে নাও ভাই, তারাবিটা শুরু করো ভাই, সেহরিটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে নিয়ত করো ভাই, আজান দাও, ফজরের নামাজ পড়ে নাও। 2 ঘন্টার মধ্যে ইফতার, মগরিব, এশা, তারাবি, তারপরে সেহরি, আর তার মধ্যে 2 ঘন্টা, 22 ঘন্টা দিন। আল্লাহ সেখানে জামাত পৌঁছে দিয়ে মেহনত করাচ্ছে। কিসের মেহনত? যে মেহনত নিয়ে আল্লাহ পাক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর লাখো সাহাবাদেরকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। এরা হচ্ছে আমাদের নমুনা, এরা হচ্ছে নমুনা। ওই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তোমাদের ঈমানের খবর শোনাবো, আল্লাহ শোনান, আমিনু কামা আমিনান নাস, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান যেন এই যে লক্ষ সাহাবা, পুরুষদের দেখো, মেয়েদের দেখো, বাচ্চাদের দেখো, ঈমান যেন তোমাদের তাদের মতো হয়। দোস্ত বড় তাজ্জুবের কথা, আজ 3 দিনের কথা শুনলে আমরা চমকে যাই, চিল্লা 4 মাসের কথা বললে চোখ আমাদের বড় বড় হয়। এই আমাদের চিল্লা 4 মাস আর 3 দিনের নিসাব এই উম্মতের ছিল না। এ তো আমরা দুর্বল বলে ওলামা হযরতরা এটা তরতিব করেছেন, যেহেতু আমরা দুর্বল ওই হিসাবে একটা তরতিব করা হয়েছে। নয়তো এই উম্মতের মিজাজ কি ছিল? এই উম্মতের মেজাজ ছিল এই দিনের জন্য যদি তাকাজা এই আসে যে এক্ষুনি গিয়ে জান দিতে হবে, এই উম্মত একটা বার পিঠ ফেরাবে না। দিনের তাকাজা যদি আসে তো সঙ্গে সঙ্গে নিজেকে লাব্বাইক করে পেশ করে নিজের শাহাদাতকে কবুল করে নেবে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আজ এখন আল্লাহ শুকর, এটা সবাই আমরা কোথাও প্রথম যখন আমাদের কাছে আওয়াজ হলো আমরা এই 3 দিন কিরে ভাই সব 40 দিন চিল্লা, 4 মাস মসজিদের গাছ, তালিম, 2.5 ঘন্টা মাসওয়ারা, একটা খবর শোনাই এই দাওয়াতের এই যে আমালগুলো চলছে একটা কোরআন হাদিসের বাইরে আছে। একটার কথা বলি, একটা শুধু বলি যে এই আমলটা কোরআন হাদিসের কথা আছে, সাহাবাদের জীবন থেকে পাওয়া গেছে। পুরো আমলের মধ্যে একটা আমল দেখাতে পারবো না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যেটা কোরআন ও হাদিসে পাকের বাইরে রয়ে গেছে। আল্লাহ রসুল জামাত তৈরি করছে ভাই আল্লাহর দিনের জন্য কোরবানি। আল্লাহ রসুল ওভাবে বলবেন না, আপনি তীরন্দাজ, আমরা তীর, যাকে যেদিকে মন চায়। এবারে হুজুর বলে ঠিক আছে, এই জামাতটা মুতা একটা এলাকার নাম, আপনাদের যেমন সোনা চলুন হালকা, ও পাকেটটা গোলনাহাটি, এপাশ সেটা মাথাভাঙ্গা। এবার ভাই তোমাদের জামাতটা মুতায় যাবে তৈয়ার বলে আল্লাহ রসুল তৈয়ার। তাহলে শোনো শোনো, এই জায়েদ বিন হারিস এ তোমাদের জামাতের জিম্মেদার, এই জিম্মেদার। যাওয়ার পরে যদি দেখো যে কিছুক্ষণ পরে জায়েদ শহীদ হয়ে গেল, এই যে জাফর বিন আবি তালেব এ তোমাদের জিম্মেদার হবে। আচ্ছা ও যদি খানিক পরে শহীদ হয় তো আব্দুল্লাহ বিন রওয়া
ও এবারে জিম্মেদার হবে। ও যদি একটু পরে শহীদ হয় তো মাশওয়ারা করে আরেকজনকে বানিয়ে নেবে, ও যদি শহীদ হয় তো আরেকজনকে বানিয়ে নেবে। ঠিক আছে বললাম, স্যার ঠিক আছে। কচিল্লার তশকিল বলুন না দোস্ত, কচিল্লার তশকিল। এই জন্য আল্লাহ বলছেন ইমান ইমান করো, দেখে নাও ইমানওয়ালা কাকে বলে। একজন বলেনি আল্লাহ রসুল আমার একটু বড় একটা তাগাজা আছে, আমি যাব, অবশ্যই আমি মুতায় যাব, তা আমাকে একটা দিন টাইম দেন, দুটো দিন টাইম দেন। ওজোর করেছে কেউ? বলুন। একটা ইহুদি পাশে বসা ছিল, হুজুর যখন এভাবে জামাত তৈরি করছেন মসজিদে নববীতে, ওই ইহুদি পাশে বসা ছিল। আল্লাহ রসুল জামাত তৈরি করে একটু হেদায়েতি কথা বলে দোয়া করে উঠে চলে গেলেন হুজরা মুবারকে ঘরের ভিতরে। ইহুদি এসে, আরে ভাই তোমাদের নবী যে কথাগুলো বললো তোমরা বুঝেছো কিছু? এরা হাসতে হাসতে জবাব দিয়েছে, তুমি ইহুদি অমুসলমান, তুমি আমাদের নবীর কথা বুঝলে, আর আমরা নবীর উম্মত অনুসারী, আমরা বুঝিনি। বলো কি বুঝেছো? বলে জিজ্ঞেস কি বুঝেছো? বলে মুতায় শুধু এখন এই রওনা করব, ওই মুতে যেতে ওই জায়গাটায় পৌঁছতে যেটুক টাইম, যাওয়ার পরে আল্লাহ রসুল যেভাবে আমাদের নাম বলেছে ওইভাবে আমরা পরপর শহীদ হয়ে যাব। দোস্ত দিনটাকে বুঝি, দিনটাকে বুঝি। হুজুর বলছে জওয়ানকে, এ তুমি বিয়ে করেছো? আল্লাহ রসুল করিনি। আর আমাকে মেয়ে বাকে, আমার যে চেহারা, কে মেয়ে দেবে? হুজুর বললে যাও অমুকের বাড়িতে যাও, আমার কথা বলবে, ওনার একটা মেয়ে আছে, বলবে যে আল্লাহ রসুল আপনার মেয়ের জন্য আমাকে পাঠিয়েছে। আর এমন লোকের কথা, এমন মেয়ের কথা বলেছে যে গোটা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে ওই মেয়েটা। এর জওয়ানের চেহারা সমস্ত জওয়ানের মধ্যে সবচাইতে, কারণ যেহেতু সাহাবা উল্টে সিধে বলা যাবে না, এরা ইমান আর আমালের কারণে আল্লাহর কাছে এতটা পেয়ারা হয়ে গেছে যে আমরা ভাবতে পারবো না। আল্লাহ তাদের চেহারা দেখে কিছু, যার জন্য হাদিসে পাকের মধ্যে ও কথা পরিষ্কার সাব হয়ে গেছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা দেখেন না। হাদিসে পাকের মধ্যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা আর মাল দেখে না। কি দেখে? ওয়ালাকা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের দিল, দিলের নিয়ত, ঈমান, ঈমানের তাকওয়া, আর আল্লাহ তোমাদের হর আমাল দেখেন, নেক আমালগুলো কতটাকে কিভাবে করছে। তো ও জওয়ানের চেহারা বড় কুৎসিত টাইপের, যার জন্য বলেছিল আমাকে কে মেয়ে দেবে। আর আল্লাহর নবীর কি ইচ্ছে হয়েছে? বলছে ওই মেয়ে। কোন মেয়ে? যে মেয়ে গোটা মদিনার সবচাইতে সুন্দরী। বলা হতো যে ওর বেটি, ও তো হুরে মদিনা, মদিনার হুর। হুজুর পাঠিয়ে দিল, কথা হয়ে গেল। বললো বাবু তুমি তৈরি হয়ে আসো। ছেলেটাকে বললো মেয়ের বাবা তৈরি হয়ে আসো। এবারে এসে বাজারে গিয়ে কিছু নামসাম, আমাদের মতো নয়। হায় হায় হায়, জীবন কত সাদা। আল্লাহ রসুল বলতেন যে বিয়ে যত সিধে সাদা হবে, আমি আল্লাহ রসুল